আবু লাহাব বলবো, আবু জেহেল তাইলে চলো আমরা মুসাব বিন উমাইরের বাড়িতে যাই, যায়া তাকে মুহাম্মদের সম্বন্ধে মিথ্যা কথা বইলা আসি। নাউজুবিল্লাহ। মুহাম্মদের সম্বন্ধে মিথ্যা কথা বইলা আসি। আবু জেহেল বলে, ঠিকই বলছো আবু লাহাব, এখন থেকে যদি আমরা মুসাব বিন উমাইরের কান ভারী করি, মুহাম্মদের সম্বন্ধে যদি আমরা নেগেটিভ ধারণা দিই মুসাব বিন উমাইরকে, আর যদি বলি মোহাম্মদ একজন মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ, মোহাম্মদ হলো একজন গণক, মোহাম্মদ হলো একজন কবি, এই কথা যদি আমরা মুসাব বিন উমাইরকে আগে থেকে সতর্ক করে আসি, তাহলে সে মোহাম্মদের কাছে যাবে না, মোহাম্মদের চেহারাও দেখবে না, মোহাম্মদের কোরআন তেলাওয়াতও শুনবে না। এই সিদ্ধান্ত তারা মিটিংয়ের মধ্যে করলেন। পরের দিন সকালবেলা মক্কার বড় বড় নেতারা মুসাব বিন উমাইরের বাড়িতে গেল। মুসাব বিন উমাইরের বাড়িতে যায়া মুসাব বিন উমাইরের ঘরের দরজার মধ্যে নক করলো, ইফতাহিল বাব ইয়া মুসাব বিন উমাইর, এ মুসাব বিন উমাইর ঘরের দরজা খোলো। ঘরের দরজা খুলে দেওয়া হলো। দেখলো মক্কার বড় বড় নেতারা মুসাব বিন উমাইরের বাড়ির দরজার সামনে দাঁড়ানো। মুসাব বিন উমাইর ডাক দিল, এ আবু জেহেল, এত সকালবেলা তোমরা আমার বাড়িতে কেন আসছো? আবু জেহেল ডাক দিয়া বলে, ভাতিজা, তুমি হলে আমাদের আগামী দিনের নেতা, আমরা তোমাকে আগামী দিনে মক্কার বড় নেতা বানাবো, তোমার কাছে আমরা আসছি অনেক বড় একটা খবর নিয়া। মুসাব বিন উমাইর বলে, কি খবর বলেন আবু জেহেল? আবু জেহেল বলে, শোনো, এই মক্কায় আমাদের একজন ভাতিজা আছে যার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। মুহাম্মদ ইবনে মুসাব বিন উমাইর বলে, আমি তো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সম্বন্ধে কিছুই জানি না, কি হয়েছে বলেন? মুসাব বিন উমাইর বলে, হুয়া মাজনুন। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। তুমি জানো না মুহাম্মদ তো হলো একজন পাগল। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। মুসাব বিন উমাইর বলে, আমি তো জানি না, লা আরিফ, আমি তাকে চিনিও না। আবু লাহাব উঠা বলে, শোনো, মুহাম্মদ হুয়া কাহেন, সে হলো একজন গণক। নাউজুবিল্লাহ। তোমার মনে যা আছে মুহাম্মদ তোমারে দেখলেই বইলা দিতে পারে। মুসাব বিন উমাইরকে তাহলে তো ভালো কথা, যদি মনের খবর বইলা দেয় তাহলে তো তার কাছে যে আগাম অনেক কিছু জানা যাবে, বুঝেন নাই? আগাম অনেক কিছু জানা যাবে। এ যুবক, তোমাদের মনে অনেক কিছু আছে, ভবিষ্যতে কি হবে না হবে এই কথা যদি কেউ বইলা দেয়, বাংলাদেশের মানুষ তো তার পায়ে যায় সেজদা দিব, কেবল আপনি বড় পীর, আপনি ভবিষ্যতের কথা বইলা দিতে পারতেছেন, ঠিক কিনা? আবু লাহাব বলতেছে, শোনো, মুহাম্মদ হুয়া কাহিন, সে মানুষের মনের কথা বইলা দিতে পারে। বলেন নাউজুবিল্লাহ। আসলে আল্লাহর নবী তো কারো মনের কথা বলতে পারে না, গায়েবের খবর জানে না। গায়েবের খবর জানেন কি? জোরে বলেন কে? ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, এ দুনিয়ার মানুষ শোনো, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবের খবর জানেন না, গায়েবের খবর জানি একমাত্র আমি আল্লাহ। আমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহীর মাধ্যমে যা জানায় দেই তিনি তাই জানে, এর বেশি কিছু না। মুসাব বিন উমাইর বলে, আবু জেহেল, যদি সে মনের খবর বলতে পারে তাহলে আমার ভবিষ্যতে কি হবে না হবে, আমি মক্কার কত নম্বর নেতা হব, এটা তো আগেই জানতে পারবো। আবু জেহেল কয়, না 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 ভাতিজা, তুমি মুহাম্মদের ধারে কাছেও যাও না। এবার আবু সুফিয়ান বলে, শোনো মুসাব বিন উমাইর, মুহাম্মদ হুয়া শায়ের, সে হলো একজন কবি, বানায় বানায় এমন কবিতা বলবো তোমাকে একেবারে আবেগ আপ্লুত করে ফেলবে। মুহাম্মদের কবিতা শুনলে তুমি তার ভক্ত হয়ে যাবে। মুসাব বিন উমাইর বলে, ও আবু সুফিয়ান, শোনো, মুহাম্মদ যদি কবি হয়ে থাকে আমিও তো একজন কবি। সুবহানাল্লাহ বলে। যদি মুহাম্মদ কবিতা লেখা থাকে আমি তো তাহলে তার কবিতা ধরতে পারবো যে সত্য কবিতা লেখে নাকি ভুল কবিতা লেখে। আবু জেহেল বলে, না 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 ভাতিজা, তুমি যাতে মুহাম্মদের কাছে না যাও এই কারণেই তো আমরা তোমার বাড়িতে আসছি। ওলীদ ইবনে মুগিরা হইল সবচেয়ে বড় হারামজাদা, নাম শুনছেন? ওলীদ ইবনে মুগিরা। সে কি বলে? সে বলে, শোনো মুসাব বিন উমাইর, মুহাম্মদ হুয়া মাজনুন, মুহাম্মদ হলো একজন পাগল। বলেন নাউজুবিল্লাহ। এই দুনিয়ার জমিনে কেউ যদি আল্লাহ আল্লাহ নবীকে গালি দেয় সে হলো অবৈধ সন্তান। সে হলো, কেউ যদি আল্লাহ আল্লাহ রসুলকে গালি দেয়, আল্লাহ আল্লাহ রসুলের সম্বন্ধে কটূক্তি
সে হলো অবৈধ সন্তান। ঠিক কিনা বলেন? নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। শোনেন, ওলীদ ইবনে মুগিরা আল্লাহ রসুলকে পাগল বলছে। কি বলছে? সাহাবীরা আয়েশা বলছে, গো আল্লাহ রসুল, আপনাকে তো ওলীদ ইবনে মুগিরা পাগল বইলা গালি দিছে। আল্লাহ রসুল বলে, শোনো, ওলীদ ইবনে মুগিরা যদি আমারে পাগল বইলা গালি দেয়, তাইলে ওলীদ ইবনে মুগিরার জন্মের মধ্যে সমস্যা আছে। এই কথা যায় আবার মক্কার কাফেররা বলছে, এই ওলীদ শুনছস, তোরে কিন্তু মুহাম্মাদে কইছে তোর নাকি জন্মের সমস্যা আছে। এই কথা যখন মক্কার কাফেররা আল্লাহ রসুলের জবানে শুনছে, এখন তো মক্কার কাফেররা ওলীদ ইবনে মুগিরারে দেখলে, এই তোর জন্মের সমস্যা আছে। জন্মের সমস্যা মানে কি? জারস। জন্মের সমস্যা মানে কি? জারস। কারণ সে আল্লাহ রসুলকে পাগল বইলা গালি দিছে। এখন ওলীদ ইবনে মুগিরাকে, না আমার জন্মের সমস্যা নাই, মুহাম্মদ মিথ্যা বলছে। নাউজুবিল্লাহ। মক্কার কাফেরা বলে, শোন, মুহাম্মদের আমরা বিরোধিতা করতে পারি, মুহাম্মদকে আমরা নবী মানতে না পারি, মুহাম্মদের আমরা বিরোধী হতে পারি, কিন্তু মুহাম্মদ যে সত্য কথা বলে এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। এবার ওলীদ ইবনে মুগিরা বলে, এ মুসাব, মুহাম্মদ হুয়া মাজনুন, মুহাম্মদ হলো পাগল। এত অভিযোগ শোনার পরে মুসাব বিন উমাইর বলে, আবু জেহেল, এবার তোমরা যাও, একজনে বলো পাগল, একজনে বলো কবি, একজনে বলো গণক, একজনে বলো জাদুকর। ঠিক আছে, যাও যাও। এত দৌড় যেই মানুষটার মাঝে, একদিন আমি সেই মানুষটারে দেখবই দেখব। দেখেন আল্লাহ তাআলা কিভাবে কাফেরদের দ্বারা দিনের দাওয়াত দেওয়ায়। ওলীদ ইবনে মুগিরা যদি না বলতো, আবু জেহেল, আবু সুফিয়ান, আবু লাহাবরা যদি না বলতো, তাহলে কিন্তু মুসাব বিন উমাইর আল্লাহর নবী সম্বন্ধে জানতোই না। ওরাই কিন্তু বিনা পয়সায় অ্যাডভার্টাইজ করে দিল। বুঝেন নাই? এখন মানুষের একটা স্বভাবজাত অভ্যাস হলো, যেটা করতে নিষেধ করে সেটা মানুষ আরো বেশি করে। এটা হলো অভ্যাস। এটা হলো কি? এক জায়গায় আগুন লাগছে, পুলিশে পিটায় যায়ও না, ওরা আরো বেশি করে যায়। এটা হলো মানুষের স্বভাবজাত অভ্যাস। মুসা বিন উমাইর বলে, আবু জেহেল, চলে যাও, চলে যাও। আমি একজন সুশিক্ষিত যুবক, আমাকে তোমাদের বুঝাইতে হবে না। দেখি মুহাম্মদ সে যদি পাগল হয়ে থাকে, কবি হয়ে থাকে, জাদুকর হয়ে থাকে, আমি মুহাম্মদকে সরাসরি যায়া দেখব আসলে সে কবি কিনা, পাগল কিনা, জাদুকর কিনা, গণক কিনা। যাও, আমাকে নিয়ে তোমরা চিন্তা করো না। আবু জেহেল যাওয়ার সময় বলে, মুসাব, তুমি যদি মুহাম্মদের সামনে যাও, তাহলে কানের ভিতরে কতগুলা তুলা ঢুকায় নিয়ে যায়, যাতে মুহাম্মদের কথা তোমার কানে না আসে। কারণ আবু জেহেল জানে আল্লাহ রসুল যেই কোরআন পড়ে, এই কোরআনের তেলাওয়াত শুনলে মুসাব বিন উমাইর কালেমা পড়া মুসলমান হবেই হবে। সুবহানাল্লাহ। যুবকরে, কোরআনের তেলাওয়াত তোমাদের দিলের ভিতরে লাগতে না পারে, কেন লাগবে? তোমরা তো নাচ গান দেখতে দেখতে অন্তরটারে নষ্ট করে ফেলাইছো। ঠিক কিনা বলেন? হারাম জিনিস দেখতে দেখতে চোখ নষ্ট হয়ে গেছে। আল্লাহর কাছে তওবা করো। মুসা বিন উমাইর বলে, ঠিক আছে আবু জেহেল, তুমি যা বলছো আমি তোমার কথা মানার চেষ্টা করব। এবার মক্কার বড় বড় লিডারেরা চলে গেছে। যখন আস্তে আস্তে করে সন্ধ্যা হয়েছে, সন্ধ্যা, মুসা বিন উমাইর মনে মনে ভাবে, এত বদনাম যেই লোকটার বিরুদ্ধে করছে, একদিন আমি এই লোকটাকে যাইয়া এক নজর দেখে আসি। কারণ আবু জেহেল তো ভালো মানুষ না, এটা আমি নিজেও জানি। সে হলো ছেঁচড়া টাইপের লোক, ছেঁচড়া টাইপের লোক। কিছু লোক আছে এলাকায় বাকি খায় আর জীবনেও টাকা দেয় না, আছে কি আছে না? কিছু পাতি নেতা আছে, বাকি নিলে আর টাকা দিতে চায় না, ক্ষমতার দাপট দেখায়, বলে চিনোস আমি বড় নেতা। ঠিক কিনা বলেন? মানুষের সম্পদ লুণ্ঠন করে, আছে কি আছে না? আবু জেহেল ছিল এই টাইপের। মুসা বিন উমাইর কয়, আবু জেহেল তুমি তো লোক ভালো না, তাও যেহেতু বলছো, ঠিক আছে আমি নিজের চোখে একবার মুহাম্মদকে দেখতে যাব। এবার সন্ধ্যা হয়ে গেছে, ঘুটঘুটে অন্ধকার। মুসা বিন উমাইর চিন্তা করলো, আমি রাত্রবেলা মুহাম্মদকে দেখতে যাব,
আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন জাবালে আবু কুবাইসের পাদদেশে বসে নিচে বসে সাহাবীদেরকে কোরআনের বয়ান শোনান, কোরআনের তেলাওয়াত শোনান। মুসআব বিন উমাইর ঘর থেকে বের হয়ে গেলেন আল্লাহর নবীকে দেখার জন্য। মুসআব বিন উমাইর বলে, আমি যখন ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আমি আমার বাড়ি থেকে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য যখন আমি জাবালে আবু কুবাইসের কাছে গেলাম, বর্তমানে যেই কাবা শরীফ বাইতুল্লাহ শরীফ, এই বাইতুল্লাহর পাশেই হলো জাবালে আবু কুবাইস। বর্তমানে সৌদির বাদশার একটা বাড়ি আছে, বাড়ির পাশে যেই পাহাড়টা এটার নাম হলো জাবালে আবু কুবাইস। ওই জায়গার মধ্যে বৈশা আল্লাহর নবী সাহাবীদেরকে কোরআন শোনাতেন, কোরআন শোনাতেন, কোরআনের বয়ান করতেন, কোরআনের দর্স দিতেন, দর্স। মুসআব বিন উমাইর বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য ঘর থেকে বের হয়ে গেলাম। আল্লাহি রাব্বাল কাবা, রবের কাবার কসম খেয়ে বলি, আমি যেই দিন প্রথম আমি আমার এই দুই চোখ দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক নজর দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেলান দিয়া বৈশা আছে তার সাথী সঙ্গীদের সাথে। তার চেহারা দেখার পরে আমার কাছে অনুভূতি হলো, এটা তো কোনো মানুষ না, মনে হয় মক্কার জমিনে আকাশের পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসআব বিন উমাইর বলে, আমি প্রথম যেই দিন আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম, এত সুন্দর চেহারার মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। দেখি মনে হয় আকাশ থেকে চাঁদ জমিনে উদিত হয়েছে, এত সুন্দর তার চেহারা। আমি তার চেহারার দিকে তাকায়া আমি আমার নজর ফিরাইতে পারি না, মনে হয় আরো দেখি আরো দেখি, যতই দেখি ততই আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। মুসআব বিন উমাইর মনে মনে বলে, ওই আবু জেহেল বলছিল না মোহাম্মদ নাকি পাগল? আরে পাগলের চেহারা তো এত সুন্দর হয় না। পাগলের চেহারা সুন্দর হয়? পাগল থাকে ময়লা জামা কাপড় পইরা, পাগলের শরীরে থাকে ধুলাবালু, চুলগুলো থাকে উস্কো খুস্কো। কথা বল। মুসআব বিন উমাইর বলে, তার চেহারা দেখে আমার কাছে মনে হলো সে কোনো অভিজাত ফ্যামিলির লোক। সুবহানাল্লাহ। তার চেহারার ভিতরে আভিজাত্য ফুটে উঠছে, মনে হয় সে সম্ভ্রান্ত পরিবারের সন্তান। এত সুন্দর চেহারার মানুষ, এত সুন্দর লাবণ্যময় চেহারার পুরুষ আমি আজ পর্যন্ত কোনোদিন মক্কায় দেখি নাই। মুসআব বিন উমাইর বলে, আমিও তো সুন্দর, আমিও সুন্দর, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত সুন্দর, এত মায়াবী চেহারা, এত মায়াবী চুল, এত মায়াবী চোখ আমি আজ পর্যন্ত কোন যুবককে দেখি নাই। আল্লাহু আকবার। মুসআব বিন উমাইর কয়ে, যার চেহারা এত সুন্দর তারে তো আর একটু দেখতেই হয়। এবার দাঁড়ায় আছে দূর থেকে, দেখে আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া দিয়া সাহাবীদের সাথে কথা বলতেছে। আল্লাহ নবী কোনোদিন মন খারাপ কইরা সাহাবীদের সাথে কথা বলতো না, সদা সর্বদা মুস্কি হাসি দিয়া কথা বলতো। আর আমরা তো মানুষের লাগে কথা কই মনে হয় আমাবস্যা, হ্যাঁ, ভালো কথা কইলেও মনে হয় খারাপ কথা। আছে কি আছে না? কথায় কথায় বকাবাজি, রুড আচরণ, কর্কশ ভাষায়, ঠিক কিনা? আল্লাহ নবী সব সময় সাহাবীদের সাথে মুস্কি হাসি দিয়া কথা বলতেন। তবে কেউ যদি কোন কাফের মুশরিক বেঈমান যদি ইসলামের অবমাননা করত, কোরআনের অবমাননা করত, আল্লাহ রসুলকে গালি দিত, তখন কিন্তু আল্লাহর নবী আর তাদের সাথে সংযমী হতেন না, তাদেরকে কর্কশ ভাষায় জবাব দিতেন। তার মানে ইসলামে নরমও আছে, কথা কেনা? ইসলামে নরমও আছে, গরমও আছে, ঠিক কিনা বলেন? মুসআব বিন উমাইর বলে, এবার আমি দাঁড়ায় রইলাম, তার চেহারার দিকে তাকায় রইলাম, দেখি তিনি তার সাথী সঙ্গীদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাইতেছে। সুবহানাল্লাহ। মুসআব বিন উমাইর বলে, তার কণ্ঠের ভিতরে এত মায়া, তার কণ্ঠের ভিতরে এত শ্রুতি মধুরতা, এত আবেগ, এত আবেগ,
আমি দাঁড়ায়া দাঁড়ায়া তার কোরআন তেলাওয়াত শুনলাম। মুসাব বিন উমাইর বলে তার কোরআন তেলাওয়াত শুনতে শুনতে মনে হয় না আমি আর বাড়িতে আসি। মুসাব বিন উমাইর বলে অনেকক্ষণ পর্যন্ত দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত শোনার পরে আমি সিদ্ধান্ত নিলাম আজকে বাড়িতে চলে যাই, আবার আরেকদিন তার কোরআন তেলাওয়াত শুনতে আসব। মুসাব বিন উমাইর বলে আমি বাড়িতে চলে গেলাম, আর মনে মনে চিন্তা করতেছি আবু জেহেল বলেছিল মোহাম্মদ পাগল, ওলীদ ইবনে মুগীরা বলেছিল মোহাম্মদ পাগল, আবু জেহেল বলেছিল কবি, আবু সুফিয়ান বলেছিল গণক। আরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখার পরে আমার কাছে মনে হয় না সে কোনো কবি, সে কোনো গণক, সে কোনো পাগল। আমার কাছে মনে হয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো মক্কার সবচেয়ে ভালো মানুষ। মুসাব বিন উমাইর বলে প্রথম দিন তার তেলাওয়াত শুনে আমার মন ভালো না, আমি আবার দ্বিতীয় দিন তার জবানে কোরআন শুনতে গেলাম। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় দিন তার জবানে কোরআন শোনার পরে আমি আরো আবেগ আপ্লুত হয়ে গেলাম, তার জন্য আমি পাগল হয়ে গেলাম। আবার কোরআন তেলাওয়াত শুনে আমি বাড়িতে চলে আসলাম। রাত্রবেলা ঘুমাইতে পারি না, আমি আবার সিদ্ধান্ত নিলাম তৃতীয় দিনও আমি তার কোরআন শুনতে যাব। সুবহানাল্লাহ। টানা 3 দিন, টানা 3 দিন। আপনারা তো টানা 3 দিন কোনো ওয়াজ মাহফিলও যাইতে চাইবেন না, একদিন ওয়াজ হলেই কাইত হয়ে পড়ে যান। হ্যাঁ, আর মুসাব বিন উমাইর কাফের, কাফের এ যুবক কাফের, সে মুসলমান না। কয়দিন গেছে? কয়দিন? 3 দিন। দিনের কাজে ডাকলে মুসলমানদেরকে পাওয়া যায় না, দাওয়াত ও তাবলীগের জন্য ডাকলে পাওয়া যায় না। দিনের কাজে ডাকলে হুজুর আমার সময় নাই। হ্যাঁ, মালয়েশিয়া গেছি, এক লোকের জিজ্ঞেস করি বাড়ি কই, এই মাদারীপুর বাড়ি, চরমুগিরা। মালয়েশিয়া কয় বছর? কয় বেশি না, 36 বছর। আমগে আপনার বউরে কে দেখে? আপনার বউরে কে দেখে? আকাশের দিকে হাত উঠে গে, কে কে? আল্লাহ দেখে। 36 বছর বিদেশ কাহা হুজুর? আমি জীবন জীবন তো সব বিদেশে কাটাইছেন, কাহা 36 বছর বিদেশ। তা আমি বললাম 36 বছর বিদেশ আছেন, আপনার বউরে আল্লাহ দেখে, কিন্তু বাংলাদেশে আইসা যুবকদেরকে, মুসলমানদেরকে দাওয়াত ও তাবলীগের জন্য ডাকলে কয় হুজুর আমি তাবলীগে গেলে আমার বউরে কে দেখবো? কথা কন, কয় কি কয় না? 3 দিনের জন্য তাবলীগে যাইতে চায় না, 3 দিনের জন্য চরমনাইয়ের ময়দানে যাইতে চায় না। আছে কি? আছে না? খালি ধান্দা, ব্যবসা, টাকা পয়সা, খালি ইনকাম। আরে কত ইনকাম করবি? যাইতে তো হবে একটা কাফনের কাপড় নিয়া, এর চাইতে তো আর বেশি কিছু নেওয়া যাবে না। এখন মরে গেলে ঘরেও নিবে না, উঠানের ভিতরে ফালায় রাখবে। কথা বল, উঠানে ফালায় রাখবে, ঘরেও নিবে না। সকাল 10টার আগে প্যাকেট করে কবরে, টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিচ্ছু যাবে না সাথে। ও যুবক, তোমাদেরকে বোঝানোর কারণ হলো একজন কাফের হইয়া আল্লাহর নবীর জবানে কোরআন শোনার জন্য কয়দিন গেছে? দেখেন, যে আল্লাহর দিন পাইতে চায়, হেদায়াত পাইতে চায়, আল্লাহ তাকে হেদায়াত দেয়। যে হেদায়াত পাইতে চায় না, আল্লাহ তাকে হেদায়াতও দেয়। এই যে আপনারা কোরআনের মজমায় বসে রয়েছেন, কারণ কি? আল্লাহ আপনাদেরকে ভালোবাসে, আপনাদেরকে ভালোবাসে, নাহলে আপনারা বসতে পারতেন না। এই এলাকায় আরো মুসলমান আছে কি আছে না? আছে না? এখনো যে দেখেন চায়ের দোকানে, মেলায় কত মুসলমান বসে আছে, বাজারে, তারা চাইলেও কোরআনের মজমায় আসতে পারতেছে না, কারণ আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত তাদের দিলের ভিতরে নাই। আল্লাহ বলে বান্দা, হাদিস হাদিস, তুই আমার দিকে যদি 1 বিঘত আগাস, আমি আল্লাহ তোর দিকে 1 হাত আগামু। আমি যদি নামাজ না পড়ি, দিন না মানি, ইসলাম না মানি, আল্লাহর কোনো ক্ষতি হবে? ক্ষতি হবে? যদি আমরা আল্লাহর জিকির না করি, আল্লাহর কোনো ক্ষতি হবে? وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُم। আল্লাহ তাআলা বলে, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, দুনিয়ার মানুষ যদি নামাজ না পড়ে, রোজা না রাখে, দিন না মানে, জিকির না করে, আমার তাসবিহ পাঠ না করে, তাতে আমার রবের কিছুই আসবে না, যাবে না। কারণ আমি আমার জিকির করার জন্য অগণিত মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করে রাখছি। অগণিত মাখলুক।
গর্তের পিপিলিকাটা পর্যন্ত আল্লাহর জিকির করে, গাছের ডালে পাখি বৈশা আল্লাহর জিকির করে, পিঁপড়াগুলো আল্লাহর জিকির করে। আল্লাহ তাআলা অগণিত ফেরেশতা বানায় রাখছে যারা আল্লাহর জিকির করে, ঠিক কিনা বলেন? এই কারণে যুবক, তুমি যে কোরআনের মজমায় আসছো, এটা তোমার জন্য সৌভাগ্যের ব্যাপার, ঠিক কিনা বলেন? হতে পারে এই মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা, পারে কি পারে না? আল্লাহ তাআলা হাসরের ময়দানে দেখবে আমাদের কোনো আমল নাই, তখন এই মাহফিলের উসিলায় আল্লাহ আমাদের ক্ষমা করে দিতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আপনি আমাদের জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দেন, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। এবার মুসআব বিন উমাইর বলে, আমি তৃতীয় দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে কোরআন শোনার জন্য ঘর থেকে বের হয়ে গেলাম। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজমার পাশে দাঁড়ায়া তার জবানে আমি কোরআন শুনতেছি। হঠাৎ করে আল্লাহর নবীর নজর চলে গেল মুসআব বিন উমাইরের দিকে। আল্লাহর নবী দেখেন প্রতিদিন একটা যুবক দূর থেকে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর নবীকে অবজারভেশন করে, দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীকে লক্ষ্য করে, দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনোযোগ সহকারে আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শোনে। 3 দিন অবজারভেশন করার পরে, 3 দিন দেখার পরে আল্লাহর নবী মুসআব বিন উমাইরকে ডাক দিছে, তাআলাউ ইয়া শাবাব, এ যুবক এদিকে আসো। মাসমুক, তোমার নাম কি? বলে আনা মুসআব বিন উমাইর। আল্লাহর নবী বলেন, আরিফুহু, আমি তো তোমার বাবাকে চিনি, তোমার বাবা তো হলো মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী। মুসআব বিন উমাইর বলে, ঠিকই বলছেন, আমার বাবা মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী। আল্লাহর নবী বলে, শোনো, তোমার বাবা তো একজন মূর্তি পূজক, তোমার বাবা তো একজন কাফের, তাহলে তুমি যেহেতু তার সন্তান, তুমিও তো কাফের, তুমিও তো মূর্তি পূজক, মূর্তি পূজক হইয়া তুমি আমার কোরআনের মজমায় কেন আসো? মুসআব বিন উমাইর বলে, শোনেন, আপনার মজমায় আমি এমনি এমনি আসি না, আসার একটা কারণ আছে। আল্লাহর নবী বলে, কি কারণ? মুসআব বিন উমাইর বলে, 3 দিন আগে আবু জেহেলরা আমার বাড়িতে গেছে, আমার বাড়িতে যায়া আবু জেহেলরা আপনার নামে অনেকগুলো কথা আমাকে বলছে। এই কথা শোনার পরে আল্লাহর নবী একটা মুস্কি হাসি দিয়া বলে, বলো আবু জেহেল আমার সম্বন্ধে কি বলছে? মুসআব বিন উমাইর বলে, শোনেন, আবু জেহেল বলছে আপনি নাকি বানায়া বানায়া কবিতা বইলা কোরআন বইলা চালায় দেন। বলেন নাউজুবিল্লাহ। এই কথা শোনার পরে আল্লাহর নবী বলে, শোনো, মক্কার কাফেররা আমার সম্বন্ধে আর কি বলছে? মুসআব বিন উমাইর বলে, মক্কার কাফেররা বলছে আপনি নাকি একজন জাদুকর। আল্লাহ রসুল বলে, আবার বলো, মক্কার কাফেররা আমার সম্বন্ধে কি বলছে? মুসআব বিন উমাইর বলে, মক্কার কাফেররা বলছে আপনি নাকি একজন পাগল। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলে, যুবক রে, তুমি তো আমাকে 3 দিন পর্যন্ত দেখছো, তুমি তো আমাকে অবজারভেশন করছো, তুমি তো আমাকে দূর থেকে ভালো করে পর্যবেক্ষণ করছো, আমাকে দেখার পরে তোমার কি মনে হলো? আমি কি জাদুকর, আমি কি কবি, নাকি আমি কি গণক, নাকি আমি পাগল? মুসআব বিন উমাইর কাবার দিকে হাত ইশারা কইরা বলে, আল্লাহি রব্বাল কাবা, ওই রবের কসম খায়া বলি, যেই মানুষের চেহারা এত সুন্দর হইতে পারে, যেই মানুষ এত সুন্দর কইরা কোরআন পড়তে পারে, যেই মানুষ এত সুন্দর কইরা মানুষের সাথে আচরণ করতে পারে, ওই মানুষ কোনোদিন পাগল হতে পারে না, ওই মানুষ কোনোদিন কবি হতে পারে না, ওই মানুষ কোনোদিন গণক হতে পারে না। আল্লাহর নবী বলে, যুবক, এ যুবক, তাহলে বলো আমাকে দেখার পরে তোমার কি অনুভূতি হয়েছে? মুসআব বিন উমাইর বলে, আপনাকে দেখার পরে আমার অনুভূতি হলো, আমার কাছে মনে হয়েছে আপনি পাগলও না, গণকও না, কবিও না, আপনি হলেন আল্লাহর নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি হলেন আল্লাহর নবী। কারণ পাগলের চেহারা এত সুন্দর, পাগল এত সুন্দর করে কথা বলতে পারে না। আপনার চেহারা চাঁদের চেয়েও সুন্দর, আপনার কণ্ঠ, আপনার তেলাওয়াত শুনা আমার কাছে মনে হয়েছে এটা পৃথিবীর কোনো কবির কাব্য, এটা আল্লাহর কোরআন। আল্লাহ রসুল বলে, যুবক, তাহলে কি কোরআন তোমার কাছে ভালো লাগছে? মুসআব বিন উমাইর বলে, শুধু ভালো লাগে নাই, শুধু ভালো লাগে নাই, আমার হৃদয়ে ছুঁয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হৃদয় ছুঁয়ে গিয়েছে।
আপনি জানেন আপনার কোরআন শোনার জন্য আমি শুধু একদিন না 2 দিন না 3 দিন সালাসা মাররা আমি 3 বার আসছি। কয়বার? 3 বার আসছি আপনার কোরআন শোনার জন্য। যুবক, যে যুবকের কথা বলছি মুসাব বিন উমাইর, সে কি মুসলমান? সে কি কাফের, মূর্তি পূজক। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, এই মুসাব, তোমার কাছে যদি আমার কোরআন ভালো লেগে থাকে, আমার তেলাওয়াত যদি ভালো লেগে থাকে, তুমি যদি বিমোহিত বিমুগ্ধ হও, তাহলে আমি তোমাকে একটা অফার করব। আমি তোমাকে একটা অফার করব, আমি তোমাকে একটা রিকোয়েস্ট করব, আমি তোমাকে একটা দাওয়াত দিব। তুমি কি আমার দাওয়াত গ্রহণ করবে? মুসাব বিন উমাইর বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে নির্দেশ দেন, আপনি আমাকে রিকোয়েস্ট করেন কি করতে হবে। আপনার কথা, আপনার রিকোয়েস্ট মানতে যে আপনি আমাকে মক্কার একজন সাহসী যুবকের কাতারে পাবেন। কত চমৎকার উত্তর, কত চমৎকার। আপনি শুধু আমাকে অফার করেন, বলেন কি করতে হবে। আপনার নির্দেশ মানতে যে আপনি আমাকে মক্কার একজন সাহসী যুবকের কাতারে পাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, মুসাব, তোমার কাছে আমার আবেদন নিবেদন, তোমার কাছে আমার দাওয়া, তোমার কাছে আমার রিকোয়েস্ট হলো, যদি কোরআন তোমার কাছে ভালো লেগে থাকে, আর দেরি করবা না, দেরি করার আর সময়ও নাই। এই মুহূর্তে আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। যুবক রে, তোমরা তো নামাজ পড়ার কথা গেলে নামাজই পড়ো না, দ্বীনই মানো না, ইসলামই মানো না। অথচ মুসাব বিন উমাইর একজন কাফের। এই কথা শোনার পরে মুসাব বিন উমাইরের শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল, আর বলল, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর দেরি করবেন না, এই মুহূর্তে আপনি আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায়া দেন। আল্লাহু আকবার। মুসাব বিন উমাইর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে এখন তো তার ইমানের পাওয়ার বাইরে গেছে। বলে, ওগো আল্লাহ রাসূল, আমি একা কেন মুসলমান হব? আপনি আমাকে দোয়া করে দেন, আমি আমার গোত্রের মানুষদেরকে যাইও মুসলমান হওয়ার দাওয়াত দিব। আমি আমার বাবা মা আত্মীয় স্বজনকেও আমি কালেমার দাওয়াত দিব। সাহাবীরা বলে, মুসাব, আস্তে আস্তে, শোয়ায়া শোয়ায়া। মুসাব বলে, না কেন আল্লাহ রাসূল, আপনি কি সত্য নবী না? বলে, হ্যাঁ হ্যাঁ, আমি সত্য নবী। আপনি যদি সত্য নবী হয়ে থাকেন, আপনার ধর্ম যদি সত্য হয়ে থাকে, মক্কার কাফেররা যদি মিথ্যা ধর্ম প্রচার করতে পারে, আমি মুসাব কেন সত্য ধর্মের দাওয়াত দিতে পারবো না? আমি আমার গোত্রের কাছে যে কালেমার দাওয়াত দিব। এই কথা থেকে কি বোঝা যায়? এই কথা থেকে কি বোঝা যায়? আমরাও কোরআনের কথা বলবো, দ্বীনের কথা বলবো। আমরাও মুসলমানদেরকে বলবো, যুবকদেরকে বলবো, বন্ধু আসো, কোরআনের ছায়াতলে আসো। মুসাব বিন উমাইর কাফের হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। শুধু মুসলমান হয় নাই, এই মুসাব বিন উমাইর মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে। আরাম আয়েশের জিন্দেগি ত্যাগ কইরা মদিনায় যায়া উহুদের প্রান্তরে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য মুসাব বিন উমাইর শাহাদাত বরণ করছে উহুদের যুদ্ধে। এই যে আপনারা মদিনা শরীফে যান, উহুদ যে ঘুরতে যান, উহুদের ময়দান, 70 জন সাহাবীদের মধ্যে মুসাব বিন উমাইর একজন। তার নাম এখনো সেই উহুদের ময়দানে মাকবারায় গোরস্থানে তার নাম লেখা আছে। এর থেকে কি বুঝলা যুবক? এর থেকে বুঝবা, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য যদি জান দিতে হয়, মাল দিতে হয়, রক্ত দিতে হয়, আমরাও মুসাব বিন উমাইরের কাতারে শামিল হতে রাজি আছি। ঠিক কিনা বলেন? রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন হাত উঠে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। হাত নামান। আল্লাহ তাআলা আমাদের জান, আমাদের মাল, আমাদের সময়কে আল্লাহ কোরআনের জন্য কবুল করুন। যদি আমাদের জান মাল কোরআনের জন্য কোরবানি করতে পারি, মৃত্যুর পরে আমাদের আর কোনো চিন্তা নাই। কোনো চিন্তা আছে? কোনো চিন্তা নাই। হাসতে হাসতে আমরা জান্নাতে চলে যাব। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন বলি আমিন। আল্লাহর বান্দারা কেউ ওঠাউঠি করবেন না, বসেন।
2-4 মিনিটে মোনাজাত হয়ে যাবে। কে ওঠাউঠি করবেন না, একজন ওঠাউঠি করবেন না, বসেন। এতক্ষণ পর্যন্ত আমরা যে কোরআনের বয়ান শুনলাম, আমরা নিজেরা কোরআন পড়ব, আমাদের সন্তানদেরকে কোরআন শিখাবো, ঠিক কিনা বলেন? আমরা নিজেরাও কোরআন পড়ব, আমাদের সন্তানদেরকেও কোরআন শিখাবো। রাজি আছেন? যাদের ছেলে সন্তান আছে, যাদের 1জন 2জন 3জন ছেলে সন্তান আছে, কম হলো 1-2 জনকে মাদ্রাসায় পড়ায় আলেম বানাবেন। রাজি আছেন? কন্যা সন্তান থাকলে মাদ্রাসায় পড়ায় আলেমা বানাবেন। আপনার কন্যা সন্তান হবে এ যুগের রাবেয়া বসরি, আপনার সন্তান হবে মোহাম্মদুল্লাহ হাফেজি, ঠিক কিনা বলেন? আপনার কন্যা সন্তান হবে খতিব ওবায়দুল হক, আপনার সন্তান কন্যা, আপনার ছেলে সন্তান হবে সেই সদর সাহেব শামসুল হক ফরিদপুরি, আপনার ছেলে সন্তান হবে হাজী শরিয়াতুল্লাহর উত্তরসূরি। সন্তানদেরকে আলেম বানাবেন আর কন্যা সন্তানদেরকে আলেমা বানাবেন। কোরআনের জন্য সব সময় জান মাল সময়কে ব্যয় করবেন, কোরআন শিখবেন, কোরআন অনুযায়ী চলার চেষ্টা করবেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন। রাজি আছেন? নামাজ কয় ওয়াক্ত? ইনশা আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, বলি আমিন। আর আমরা বাংলার জমিনে আল্লাহর কোরআনের শাসন দেখতে চাই, ঠিক কিনা বলেন? আর একটা কথা আছে, ঢেকি স্বর্গ গেল বাড়া বাঁধে। ঢেকি স্বর্গে গেল কি করে? বাড়া বাঁধে। মানুষদেরকে দ্বীনের কথা বলা একজন আলেমের দায়িত্ব, ঠিক কিনা বলেন? আমরা আমাদের জান দিয়া মাল দিয়া আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য চেষ্টা করব, ঠিক কিনা বলেন? যারা ইসলামের পক্ষে থাকবে, দ্বীনের পক্ষে থাকবে, কোরআনের পক্ষে থাকবে, আমরাও তাদের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। তাআলা আমাদের কবুল করুন, বলি আমিন। আমার কাছে একটা লিফলেট দেওয়া হয়েছে, সংসদ সদস্য প্রার্থী হযরত মাওলানা এস.এম. আজিজুল হক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, ফরিদপুর বিভাগ, ইসলামী যুব আন্দোলন। আমরা চাই বাংলার জমিনে হযরত উলামায়ে কেরাম ইসলাম এবং দ্বীনের নেতৃত্ব দেখ, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সমস্ত আলেমদেরকে, আপনাদেরকে, আমাদের যুবকদেরকে, প্রত্যেকটা মুসলমানদেরকে আল্লাহ তাআলা দ্বীনের অতন্দ্র প্রহরী সৈনিক হিসাবে কবুল করুন, বলি আমিন। আসুন, এতক্ষণ পর্যন্ত যে কোরআনের বয়ান শুনলাম, যেই কলিজার টুকরা বিশ্বনবীর উপরে কোরআন নাজিল হয়েছে, এখন আমরা সেই বিশ্বনবীর শানে একটা নাতে রাসূল শুনবো। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। আমার সাথে একসাথে গাইবেন, রাজি আছেন? আমি একা না, আপনারাও আমার সাথে গাইবেন, রাজি আছেন? ইনশাআল্লাহ আমার সাথে গান। মনে বড় না 2 দিন না 3 দিন, সালাসা মাররা, আমি 3 বার আসছি। কয়বার? 3 বার আসছি আপনার কোরআন শোনার জন্য। যুবক, যে যুবকের কথা বলছি মুসাব বিন উমাইর, সে কি মুসলমান? সে কি কাফের, মূর্তি পূজক। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, এই মুসাব, তোমার কাছে যদি আমার কোরআন ভালো লেগে থাকে, আমার তেলাওয়াত যদি ভালো লেগে থাকে, তুমি যদি বিমোহিত বিমুগ্ধ হও, তাহলে আমি তোমাকে একটা অফার করব। আমি তোমাকে একটা অফার করব, আমি তোমাকে একটা রিকোয়েস্ট করব, আমি তোমাকে একটা দাওয়াত দিব। তুমি কি আমার দাওয়াত গ্রহণ করবে? মুসাব বিন উমাইর বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে নির্দেশ দেন, আপনি আমাকে রিকোয়েস্ট করেন, কি করতে হবে? আপনার কথা, আপনার রিকোয়েস্ট মানতে যে আপনি আমাকে মক্কার একজন সাহসী যুবকের কাতারে পাবেন। কত চমৎকার উত্তর, কত চমৎকার! আপনি শুধু আমাকে অফার করেন, বলেন কি করতে হবে। আপনার নির্দেশ মানতে যে আপনি আমাকে মক্কার একজন সাহসী যুবকের কাতারে পাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, মুসা, তোমার কাছে আমার আবেদন নিবেদন, তোমার কাছে আমার দাওয়া, তোমার কাছে আমার রিকোয়েস্ট হলো, যদি কোরআন তোমার কাছে ভালো লেগে থাকে, আর দেরি করবা না, দেরি করার আর সময়ও নাই। এই মুহূর্তে আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। যুবক রে, তোমরা তো নামাজ পড়ার কত গেলে নামাজই পড়ো না, দ্বীনই মানো না, ইসলামই মানো না। অথচ মুসা বিন উমাইর একজন কাফের,
এই কথা শোনার পরে মুসআব বিন উমাইরের শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল, আর বলল, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর দেরি করবেন না, এই মুহূর্তে আপনি আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায়া দেন। মুসআব বিন উমাইর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে এখন তো তার ইমানের পাওয়ার বাইরে গেছে। বলে, ওগো আল্লাহর রাসূল, আমি একা কেন মুসলমান হব? আপনি আমাকে দোয়া করে দেন, আমি আমার গোত্রের মানুষদেরকে যায়াও মুসলমান হওয়ার দাওয়াত দিব। আমি আমার বাবা মা আত্মীয় স্বজনকেও আমি কালেমার দাওয়াত দিব। সাহাবীরা বলে, মুসাব আস্তে আস্তে শোয়ায়া শোয়ায়া। মুসাব বলে, না কেন আল্লাহ রাসূল, আপনি কি সত্য নবী না? বলে, হ্যাঁ হ্যাঁ আমি সত্য নবী। আপনি যদি সত্য নবী হয়ে থাকেন, আপনার ধর্ম যদি সত্য হয়ে থাকে, মক্কার কাফেররা যদি মিথ্যা ধর্ম প্রচার করতে পারে, আমি মুসাব কেন সত্য ধর্মের দাওয়াত দিতে পারবো না? আমি আমার গোত্রের কাছে যে কালেমার দাওয়াত দিব। এই কথা থেকে কি বোঝা যায়? এই কথা থেকে কি বোঝা যায়? আমরাও কোরআনের কথা বলবো, দ্বীনের কথা বলবো। আমরাও মুসলমানদেরকে বলবো, যুবকদেরকে বলবো, বন্ধু আসো, কোরআনের ছায়াতলে আসো। মুসআব বিন উমাইর কাফের হইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। শুধু মুসলমান হয় নাই, এই মুসআব বিন উমাইর মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে। আরাম আয়েশের জিন্দেগি ত্যাগ কইরা মদিনায় যায়া উহুদের প্রান্তরে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য মুসআব বিন উমাইর শাহাদাত বরণ করছে উহুদের যুদ্ধে। এই যে আপনারা মদিনা শরীফে যান, উহুদ যে ঘুরতে যান, উহুদের ময়দান, 70 জন সাহাবীদের মধ্যে মুসআব বিন উমাইর একজন। তার নাম এখনো সেই উহুদের ময়দানে মাকবারায় গোরস্থানে তার নাম লেখা আছে। এর থেকে কি বুঝলা যুবক? এর থেকে বুঝবা আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য যদি জান দিতে হয়, মাল দিতে হয়, রক্ত দিতে হয়, আমরাও মুসআব বিন উমাইরের কাতারে শামিল হতে রাজি আছি। ঠিক কিনা বলেন? রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন হাত উঠে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। হাত নামান। আল্লাহ তাআলা আমাদের জান, আমাদের মাল, আমাদের সময়কে আল্লাহ কোরআনের জন্য কবুল করুন। যদি আমাদের জান মাল কোরআনের জন্য কোরবানি করতে পারি, মৃত্যুর পরে আমাদের আর কোনো চিন্তা নাই। কোনো চিন্তা আছে? কোনো চিন্তা নাই। হাসতে হাসতে আমরা জান্নাতে চলে যাব। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন বলি আমিন। আল্লাহর বান্দারা কেউ ওঠাউঠি করবেন না, বসেন। 2-4 মিনিটে মোনাজাত হয়ে যাবে। কে ওঠাউঠি করবেন না, একজন ওঠাউঠি করবেন না, বসেন। এতক্ষণ পর্যন্ত আমরা যে কোরআনের বয়ান শুনলাম, আমরা নিজেরা কোরআন পড়ব, আমাদের সন্তানদেরকে কোরআন শিখাবো। ঠিক কিনা বলেন? আমরা নিজেরাও কোরআন পড়ব, আমাদের সন্তানদেরকেও কোরআন শিখাবো। রাজি আছেন? যাদের ছেলে সন্তান আছে, যাদের 1জন 2জন 3জন ছেলে সন্তান আছে, কম হলো 1-2 জনকে মাদ্রাসায় পড়ায় আলেম বানাবেন। রাজি আছেন? কন্যা সন্তান থাকলে মাদ্রাসায় পড়ায় আলেমা বানাবেন। আপনার কন্যা সন্তান হবে এ যুগের রাবেয়া বসরি, আপনার সন্তান হবে মোহাম্মদুল্লাহ হাফেজি। ঠিক কিনা বলেন? আপনার কন্যা সন্তান হবে খতিব ওবায়দুল হক। আপনার সন্তান কন্যা, আপনার ছেলে সন্তান হবে সেই সদর সাহেব শামসুল হক ফরিদপুরি। আপনার ছেলে সন্তান হবে হাজী শরিয়াতুল্লাহর উত্তরসূরি। সন্তানদেরকে আলেম বানাবেন, আর কন্যা সন্তানদেরকে আলেমা বানাবেন। কোরআনের জন্য সব সময় জান মাল সময়কে ব্যয় করবেন, কোরআন শিখবেন, কোরআন অনুযায়ী চলার চেষ্টা করবেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন। রাজি আছেন? নামাজ কয় ওয়াক্ত? ইনশা আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন বলি আমিন। আর আমরা বাংলার জমিনে আল্লাহর কোরআনের শাসন দেখতে চাই। ঠিক কিনা বলেন? আর একটা কথা আছে, ডেকি স্বর্গ গেল বাড়া বাঁধে। ডেকি স্বর্গে গেল কি করে? বাড়া বাঁধে।
জান দিয়া মাল দিয়া আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য চেষ্টা করব, ঠিক কিনা বলেন? যারা ইসলামের পক্ষে থাকবে, দ্বীনের পক্ষে থাকবে, কোরআনের পক্ষে থাকবে, আমরাও তাদের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন বলি আমিন। আমার কাছে একটা লিফলেট দেওয়া হয়েছে, সংসদ সদস্য প্রার্থী হযরত মাওলানা এস এম আজিজুল হক